Hello everyone, welcome back to EduLife One Step Ahead. পণ্ডিত শম্ভুনাথ শুক্লা ইউনিভার্সিটিস এমপি অ্যাডমিশন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর পিএইচডি প্রোগ্রাম জানুয়ারি সাইকেল 2024। প্রথমে কিছু জেনারেল রুলস অ্যান্ড ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। পণ্ডিত শম্ভুনাথ শুক্লা ইউনিভার্সিটিস ইনভাইটস online application from the prospective applicants for DET 2024 in academic session 2023-24 academic session 2023-24 এর date 24 এক্সামিনেশনের জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। The admission to PhD shall be governed by Ordinance 11 and UGC Regulations 2009 and its subsequent amendments. Date 2024 shall be held in the following subjects only. নিম্নে উল্লিখিত সাবজেক্টগুলোর ওপরেই শুধুমাত্র ডেট 24 পরীক্ষাটি হবে। Applicant should select a subject in which he or she wishes to take an admission. নিচে এখানে সাবজেক্টগুলি মেনশন করে দেওয়া হয়েছে। যে সাবজেক্টের ওপর ডেট এক্সামিনেশনটি হবে সেগুলি হচ্ছে বায়োটেকনোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, কমার্স, সোশিওলজি, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, হিন্দি, ইংলিশ, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, সংস্কৃত, হিস্ট্রি, ইলেকট্রনিক্স, পলিটিক্যাল সায়েন্স, fisheries science. Applicants are advised to apply only if he or she fulfills the eligibility requirements. The onus of checking appropriate eligibility lies with the candidate. ক্যান্ডিডেটদের রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ করলে তবেই তারা উল্লিখিত সাবজেক্টগুলি যেটি ম্যাচ করছে সেটিতে অ্যাপ্লাই করতে পারেন। Applicants must read and understand details given in the information brochure before filling the online application form. অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার আগে অবশ্যই আপনারা এখান থেকে ডিটেলস প্রসিডিওরটি পড়ে নেবেন। নো রিটেন কমিউনিকেশন রিগার্ডিং ডেট 24 shall be provided. Applicants are advised to visit university website regularly for updates. কোনো রিটেন কমিউনিকেশান ডেট 24 সংক্রান্ত ক্যান্ডিডেটদের দেওয়া হবে না, যা দেওয়া হবে ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপলোড করা হবে। তাই যারা অ্যাপ্লাই করবেন তারা অ্যাপ্লাই করার পর থেকে ইউনিভার্সিটি ওয়েবসাইটটি একটু রেগুলার বেসিসে চোখ রাখবেন। পিএইচডি এন্ট্রান্স টেস্ট ডেট 24 কম্প্রাইজ 2 পার্টস। এই পরীক্ষা যেটি হবে ডেট 24 সেটির দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশান এবং সেকেন্ড পার্ট হচ্ছে ইন্টারভিউ বাই রিসার্চ অ্যাডভাইসারি কমিটি RAC. All successful candidates in entrance examination shall have to appear for interview. সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেটরা যারা রিটেনে পাস করবেন তাদের ইন্টারভিউতে ডাকা হবে। Candidates shall be admitted to PhD program only after approval of RAC. এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে an applicant for date 24 must hold a master degree or equivalent in the concerned or allied subject with at least 55% marks. মাস্টার ডিগ্রিতে 55% মার্কস অবশ্যই থাকতে হবে ক্যান্ডিডেটদের। তবে এক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে। যারা SC, ST, OBC, নন ক্রিমিলিয়াস, ডিফারেন্টলি এবল ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের 50% মার্কস মাস্টার ডিগ্রিতে থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও মাস্টার ডিগ্রি যারা প্রায়র 2019 সেপ্টেম্বর 1999 আগে কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রেও এই ছাড়টি রয়েছে। রিজার্ভেশন ক্যাটাগরি কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এক্সেমশন ফ্রম অ্যাপিয়ারিং অ্যান্ড এন্ট্রান্স এক্সামিনেশান ডেট 24। যে সমস্ত ক্যান্ডিডেটরা ডেট 24 এক্সাম দিতে হবে না, যারা এক্সেমটেড তারা হচ্ছেন the candidates who have valid JRF awarded through UGC NET or CSIR NET। যে সমস্ত ক্যান্ডিডেটরা ভ্যালিড JRF অ্যাওয়ার্ডেড হয়েছেন UGC বা CSIR NET থেকে। টিচার ফেলোশিপ ফর রিসার্চ অ্যাওয়ার্ডেড বাই UGC or AICT, any other government or foreign research fellowship, MPhil degree with coursework which shall be exempted। যারা MPhil ডিগ্রি করেছেন কোর্সওয়ার্ক নিয়ে তারাও এক্সেমটেড এই রিটেন এক্সামিনেশনটা থেকে ফ্রম অ্যাপিয়ারিং অ্যান্ড এক্সামিনেশান। হাউএভার দে হ্যাভ টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ। তবে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা প্রত্যেকেই এন্ট্রান্স এক্সামিনেশান বা রিটেনটি থেকে এক্সেমটেড হলেও প্রত্যেককে কিন্তু ইন্টারভিউ দিতে
দিতে হবে। ইট ইজ ম্যান্ডেটরি ফর অল ক্যান্ডিডেটস ইনক্লুডিং দ্য ক্যান্ডিডেটস হু আর এক্সেমটেড ফ্রম এন্ট্রান্স এক্সামিনেশন টু ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বাই ডিউ ডেট। তবে সকল ক্যান্ডিডেটদের কিন্তু ডিউ ডেটের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটির জন্য বলা হয়েছে অ্যাপ্লিকেন্টস মে অ্যাপ্লাই থ্রু দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। এদের ইউনিভার্সিটি ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ওয়েবসাইটটি হচ্ছে https://ptsnuniversity.ac.in। অ্যাপ্লিকেশন ফি যেটি নন রিফান্ডেবল সেটি হচ্ছে ₹2500 বা 2500 টাকা, যেটি 5 অগস্ট 2024 পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন এবং তারপর 15 অগস্ট 2024 মধ্যে যদি আপনারা এটি ফিল আপ করেন বা পেমেন্ট করেন তখন 1000 বা 1000 টাকা এক্সট্রা লেট ফি দিয়ে আপনাদের অর্থাৎ টোটাল 2500 প্লাস 1000 সমান 3500 রুপিস পেমেন্ট করতে হবে। দ্য নেম অফ দি অ্যাপ্লিকেন্টস মাস্ট বি দ্য সেম অ্যাজ গিভেন ইন দ্য মার্কশিট অর গ্রেডশিট অফ 10th ক্লাস। অ্যাডমিট কার্ড প্রসঙ্গে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টস ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে এন্ট্রান্স এক্সামিনেশনের এক সপ্তাহ আগে ডাউনলোড করে নিতে পারবেন। যে ওয়েবসাইটটি আগেই বলা হয়েছে ptsnuniversity.ac.in, এখান থেকে। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে যা এন্ট্রান্স এক্সামিনেশন কনস্ট্রাক্টেড প্রপোজ 25 আগস্টে হতে পারে। এন্ট্রান্স এক্সামিনেশনের ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স। অ্যাপ্লিকেন্টস ইজ রিকোয়ার্ড টু ইন পার্সন রিপোর্ট নিজেকেই করতে হবে এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে এবং ইন্টারভিউর গিভেন ডেট টাইমে নন অ্যাপিয়ারেন্স ফর এনি রিজন শ্যাল অটোমেটিক্যালি ডিসকোয়ালিফাই তখন হয়ে যাবে যদি উপস্থিত না থাকে। এক্সামিনেশন সেন্টার হচ্ছে পণ্ডিত শম্ভুনাথ শুক্লা ইউনিভার্সিটি নাভালপুর ক্যাম্পাস নিয়ার সারফাডাম সাহল এমপি। দেয়ার ইজ নো এজ লিমিট অ্যাডমিশন পিএইচডি প্রোগ্রাম, কোনো এজ লিমিট থাকছে না। কোশ্চেন পেপার প্যাটার্নে বলা হয়েছে কোশ্চেন পেপার এন্ট্রান্স এক্সামিনেশনের দুটো পার্ট থাকবে, পার্ট এ পার্ট বি। ইচ পার্টে কনসিস্ট 50 এমসিকিউ কোশ্চেন যার প্রত্যেকটি 1 মার্কস করে থাকবে, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। দ্য ক্যান্ডিডেটস মাস্ট স্কোর মিনিমাম 50% মার্কস এতে রিটেন এক্সামিনেশনে গেন করতে হবে, তবেই তারা কোয়ালিফাই হতে পারবেন। তবে এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার এবং ডিফারেন্টলি এবল ক্যাটাগরির ক্ষেত্রে সেখানেও 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ তারা 55% মার্কস পেলেই তারা কোয়ালিফাই করতে পারবেন। ইন্টারভিউর জন্য অল দ্য অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ কোয়ালিফাইড এন্ট্রান্স এক্সামিনেশন এবং যারা এক্সেমটেড প্রত্যেককে ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে। যা ক্যান্ডিডেট আর expected to bring no objection letter from the proposed supervisor and co-supervisor if applicable duly forwarded from the head of the research center. The candidate should also bring with them the following document. ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে যে ডকুমেন্টগুলি নো অবজেকশন লেটারের সঙ্গে আনতে হবে সেগুলি হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট along with a self-attested copy of each of the certificate and marksheet of 10th, 12th graduation and post-graduation. Original documents along with a self-attested copy of SC, ST, OBC, non-creamier, Divyang, MP, domicile certificate and income certificate. The candidates are required to discuss their research interest or area through a presentation before a duly constituted RAC. The interview or viva shall also consider the following aspects, which whether the candidates propose the complete for the proposed research, এই বিষয়গুলি যেন উল্লেখ থাকে। The research work can be suitably undertaken at the research center. The proposed area of research can contribute to new or additional knowledge. Evaluation in interview based on 100 marks. ইন্টারভিউতে 100 মার্কস থাকবে, যাতে 4টে ভাগে 25 করে থাকবে। প্রথম ভাগটি হচ্ছে রিসার্চ প্ল্যান, তারপর হচ্ছে রিসার্চ পোটেন্সিয়াল অর অ্যাপটিটিউড, তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিল এবং 4 নম্বর পার্ট হচ্ছে সাবজেক্ট নলেজ ইন দ্য রেসপেক্টিভ এরিয়া অফ রিসার্চ। ফাইনাল মেরিট লিস্ট যেটি তৈরি হবে সেটি 70%, 30% ওয়েটেজ মার্কস অবটেন্ড ইন এন্ট্রান্স এক্সামিনেশন এবং ইন্টারভিউ, যেটি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। এখানে সুপারভাইজার অ্যালোকেশন প্রসঙ্গে বলা হয়েছে, এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট নিচে দিয়ে দেওয়া হয়েছে। কমিটমেন্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 15 জুলাই 24 থেকে, লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশানের 5 অগস্ট 2024। এক্সটেন্ডেড ডেট লেট ফি দিয়ে অ্যাপ্লিকেশানের হচ্ছে 15 আগস্ট 24, যার জন্য 1000 রুপিস লেট ফি লাগবে কেউ যদি 5 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে অ্যাপ্লাই করতে চান। ডাউনলোড অ্যাডমিট কার্ড ফ্রম ওয়েবসাইট 20 আগস্ট 24। এন্ট্রান্স এক্সাম ডেট হচ্ছে 25 আগস্ট 24। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।